আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান। সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে একজন গর্ভবতী মা অর্থাৎ যার ১ থেকে ৩ মাস গর্ভধারণের সময় হয়েছে, তারা আসলে কী সব খাবার খেতে পারবেন বা তার জন্য কোন খাবারগুলো আসলে ভালো হবে। তো আজকে আমরা আলোচনা করব যে কোন খাবারগুলো উনি খেতে পারবেন না, একজন গর্ভবতী মায়ের জন্য কোন খাবারগুলো আসলে খাওয়া নিরাপদ নয়। তো মা হতে চলেছেন, এরকম অনাগত সন্তান নিয়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে মনে অনেক প্রশ্ন কিন্তু আমাদের জাগে। তার মধ্যে একটি বিষয় সবার ক্ষেত্রেই প্রযোজ্য, তা হলো আমার কি খাওয়া উচিত আর কি খাবার উচিত নয়। তো আসলে আমাদের চারপাশে যেসব খাবার আমরা প্রাত্যহিক জীবনে খাই বা খাই, সেই খাবারগুলো আমাদের সবগুলোই কিন্তু আমাদের পুষ্টিকর না। কিছু আছে পুষ্টিকর, কিছু আছে অপুষ্টিকর, ভাজা পোড়া আছে, লো ক্যালোরি খাবার আছে, হাই ক্যালোরি খাবার আছে, রিস্ক ফুড আছে। তো এর মধ্যে থেকে গর্ভাবস্থায় যেহেতু একটা সেন্সিটিভ টাইম আমরা পার করি, সে সময় অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করে খাবার খেতে হবে। তো গর্ভবতী মায়েদের নির্দিষ্ট কিছু খাবার থেকে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে, তাই আমরা সেগুলো তাদেরকে খেতে নিষেধ করি বা সীমিত পরিমাণে খেতে বলি। তো গর্ভধারণকালে আপনাকে যেসব খাবার এড়িয়ে চলতে হবে তার মধ্যে আমরা বলে থাকি যে কাঁচা পাস্তরায়ন ছাড়া দুধ এবং ওই ধরনের দুধ থেকে তৈরি কোমল পনির, এগুলোতে লিস্টেরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, যা লিস্টেরিওসিস নামক এক ধরনের কিন্তু আপনার রোগ তৈরি করতে পারে। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ খাবার, যেসব খাবারের মেয়াদ শেষ হয়ে গেছে দোকান থেকে বা আমরা যে কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসছি, যে খাবারগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলো খাবারগুলো না খাওয়া উচিত, কারণ সেগুলোতে ব্যাকটেরিয়া থাকতে পারে। তাছাড়া আপনি কাঁচা ও পুরোপুরি রান্না না হওয়া মাংসজাত পণ্য যেমন সসেজ ও কোল্ড কাট, এগুলোতে কিন্তু টোক্সোপ্লাজমা গন্ডির মতো পরজীবী এবং সালমোনেলা ও লিস্টেরিয়ার মতো ব্যাকটেরিয়াও থাকতে পারে। এছাড়াও কাঁচা মাছ এবং সি ফুড, কারণ এগুলোতে উচ্চমাত্রায় ব্যাকটেরিয়া এবং পরজীবী থাকতে পারে। কিছু মাছে উচ্চমাত্রায় পারদ থাকে এবং সেগুলো এড়িয়ে চলতে হবে। বেশিরভাগ শিকারি মাছ যেমন হাঙর, সোর্সফিড, মার্লিন, কিং ম্যাকেরেলে, মার্কারি বেশি পরিমাণে থাকে, যে কারণে এই খাবারগুলো আমরা খেতে মায়েদেরকে নিষেধ করি। স্মোকড কিছু রান্না না করা মাছ যেমন স্মোকড স্যালমন, তারপরে হচ্ছে রান্না না করা অঙ্কুরিত বীজ, খাদ্যশস্য ও সিম, কাঁচা মূলা, সিম ও আলফালফার বীজ এবং রেডি টু ইট সালাদ, এসব খাওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলোতে লিস্টেরিয়া, স্যালমোনেলা ও ইকোলাইয়ের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে। এছাড়াও কাঁচা বা কম সিদ্ধ ডিম, এতে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকে। এছাড়াও যকৃৎ বা লিভারে অন্যান্য অঙ্গের মাংস, যকৃতে প্রচুর পরিমাণে আয়রন থাকলেও এটা গর্ভধারিণী নারীদের খেতে বলা হয় না, কারণ এতে উচ্চমাত্রায় ভিটামিন এ থাকে এবং এই মাংসে আপনার কিন্তু বিষক্রিয়ার ঝুঁকি অনেকটাই থাকতে পারে। তো আপনাকে এখন আমরা আলোচনা করব যে আসলে কিভাবে আপনারা নিরাপদ খাবার প্রস্তুত করতে পারেন। তো খাওয়ার আগে অবশ্যই আপনাকে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। ব্যবহারের পর সব পাত্র ভালোভাবে আপনাকে ধুয়ে নিতে হবে। মাংস পুরোপুরি রান্না করবেন যাতে কাঁচা ভাবটা না থাকে। রান্না না করা শাকসবজি, সালাদের সবজি ও ফলমূল খুব সতর্কতার সাথে ভালোভাবে আপনাকে ধুয়ে নিতে হবে এবং যথাযথ তাপমাত্রায় খাবার সংরক্ষণ করতে হবে এবং রান্নার পরপরই খাবার খেয়ে নিতে হবে। তো অবশ্যই এই জিনিসগুলো আপনাকে ফলো করে চললেই দেখবেন যে আপনার অবশ্যই বিশেষ করে খাদ্য থেকে অর্থাৎ খাবার থেকে যে সংক্রমণের ঝুঁকি থাকে আপনি অনেকটাই কিন্তু এগুলো এড়িয়ে চলতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।